আওয়ামী লীগকে আমরা কথায় কথায় বলি বা আওয়ামী লীগের বিরুদ্ধে তকমা দেই যে আওয়ামী লীগ মানবতা বিরোধী ছিল, তারা নাশকতা চালিয়েছিল, তারা অন্যায় করেছে, জুলুম করেছে। মানবতার যে সর্বশেষ লঙ্ঘনের যে সর্বশেষ যে ধাপটি ছিল, সেই ধাপটিও নাকি তারা অতিক্রম করেছে। তারা মানবতা বিরোধী কাজ করেছে, তারা অমানবিক ছিল, মানুষের উপর নির্যাতন করেছে, জুলুম করেছে এবং গুম করেছে, হত্যা করেছে। সবগুলো ইতিহাসের পাতায় লেখা থাকবে। কিন্তু এখন যারা ক্ষমতায় রয়েছে, এখন ক্ষমতায় থাকতেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এটা কি এখন আর মানবতা লঙ্ঘন হচ্ছে না? আওয়ামী লীগের নেতাদের উপরে যে জুলুম করা হচ্ছে, তাদের নির্যাতন করা হচ্ছে, তাদের ন্যাড়া করে সমস্ত এলাকা ঘুরানো হচ্ছে, এটা কি মানবতার দৃষ্টান্ত স্থাপন বলে নাকি মানবতার লঙ্ঘন বলে? এটাকে কি বলে আখ্যায়িত করবেন বা কি বলে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন যারা এই ধরনের কার্যকলাপগুলো করছে প্রতিনিয়ত? আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতেই পারে। আপনারা যখন 15.5 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন যদি আপনারা একটু চিন্তা ভাবনা করেন যে কারা কারা আওয়ামী লীগ করতো, কারা কারা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, আমি তো 100-100 বলতে পারি প্রায় 65% মানুষই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। কেউ হয়তো বা জীবন রক্ষার জন্য, কেউ বা পরিস্থিতির শিকার, কেউ বা চাপ মোকাবেলা করতে না পেরে অবশেষে বাধ্য হয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হয়েছে, যোগদান করেছে। যেটাই হোক, পরিস্থিতির শিকার হোক বা ইচ্ছাকৃত হোক, আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হয়েছে, আওয়ামী লীগের রাজনীতি করেছে। সেক্ষেত্রে বাংলাদেশের 65% মানুষকেই আওয়ামী লীগিয়ান মনে করতে হবে এবং তাদের প্রত্যেককে তাহলে বিচারের আওতায় আনতে হবে। যেহেতু আওয়ামী লীগ করাটা অন্যায় ছিল, আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকা অপরাধ ছিল, সেই অপরাধের শাস্তি তো পেতেই হবে। আমিও যদি আওয়ামী লীগের সাথে যুক্ত থাকি তাহলে আমাকেও শাস্তি দিবেন এবং আমাদের পরিবারের সদস্য যারা রয়েছে, যারা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল বা আওয়ামী লীগের ঘরানা ছিল, আওয়ামী লীগের রাজনীতি যারা করেছে, তাদেরকেও শাস্তি দেওয়া উচিত। কিন্তু অনেকেই আবার দেখবেন যে অনেক আওয়ামী লীগের নেতাদেরকে ফুল ফুল দিয়ে বরণ করে নিচ্ছে, নিয়ে অন্য রাজনীতির দলে আশ্রয় দিচ্ছে, অন্য রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছে। মনে হচ্ছে তারা 7টা খুন করেছে, এখন অন্য রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে, মানে 7 খুন মাফ হয়ে গেছে। কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু 7 খুন মাফ হচ্ছে না। আচ্ছা, যাদের ক্ষেত্রে 7 খুন মাফ হচ্ছে না, তারা কি প্রকৃতপক্ষে আওয়ামী লীগ, নাকি আওয়ামী লীগের তকমা দিয়ে তাদেরকে ভুক্তভোগী বানানো হচ্ছে? তাদের সাথে একটি অন্য রকমের খেলা চলছে। সত্যি কি তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন? তারা সত্যি কি আওয়ামী লীগের রাজনীতি করছে? একটি খবর রয়েছে, সেই খবরে যে মানবতার সর্বনিম্ন স্তরে অবস্থান করছে, সেটাই আপনাদেরকে জানান দিতে চাই। তার আগে একটু কথা বলে নিলাম, যেহেতু বাংলাদেশের 65 থেকে 70% মানুষ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, পেট বাঁচাতে বা পিঠ বাঁচাতে, তাদের তো আর বিচারের আওতায় আনা হচ্ছে না, তাদের বিরুদ্ধে তো আর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে না। তাদের প্রতি এত মানবিকতা দেখানোর কারণটা কি? আর অন্যদিকে থেকে এদের ক্ষেত্রে অমানবিক হওয়ার কারণ কি? যারা অমানবিক হয়ে উঠেছে তারা কোন রাজনৈতিক দলের সদস্য? আসলে কি জনগণ, নাকি জনগণের নাম ব্যবহার করে নাম ভাঙিয়ে খাওয়া রাজনীতিবিদ? কারা তারা? একটি প্রশ্ন আপনাদের সামনে রেখে গেলাম, প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রথমত খবরে নজর দিতে চাই, বাংলা ট্রিবিউন থেকে পড়ছি খবরটা, একবার চিন্তা করুন কতটা মানবতা স্পর্শী, কতটা মানবতা লঙ্ঘন হয়েছে এখানে। মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে যুবলীগ নেতাকে পুলিশের সোপর্দ। মাথা ন্যাড়া করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে, তারপরে জুতার মালা পরিয়ে এলাকা ঘুরানো হয়েছে, অবশেষে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে, থানায়। এই ঘটনাগুলো যারা ঘটালো, তাদের পরিচয়টা কি? তারা কি জনগণ? জনগণের কি কোনো খেয়ে দেয়ে কাজ নেই যে একজন আওয়ামী লীগের নেতা বা যুবলীগের নেতা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল, তাকে ধরে পাকোয়ারা করে তার মাথা ন্যাড়া করে তারপরে এলাকাতে ঘুরাবেন? জনগণের কি খেয়ে দেয়ে কাজ নেই? তা তো দিন আনতে পান্তা ফুরায়, কাজ করতে করতেই তো সারাদিন তাদের দম ফেলার
সময় নেই। সেখানে আওয়ামী লীগ নেতাকে ধরে তার মাথা ন্যাড়া করে পরবর্তীতে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করবে, সারা দিন রাত ভরার যে কার্যক্রম সেটা করার মতো বোধ শক্তি হয়তো বা জনগণের নেই। আর জনগণের এত বড় সাহস হয়নি যে একজন মানুষকে এভাবে নির্যাতন করবে। তাকে রাজনীতিবিদ হিসাবে পরে আমি সার্টিফিকেট দিচ্ছি, তার আগে তাকে একজন মানুষ বলে আমরা সম্বোধন করছি। আমি যে একজন মানুষের উপরে এরকম অমানবিক অত্যাচার, অমানবিক আচরণ, সেটা কি দেশের প্রশাসন বা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার কি গ্রহণ করে? এটাকে গ্রহণযোগ্য বলে মনে করছে? দেশে আইন রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে। কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে, পরবর্তীতে তাকে বিচারের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে। এটাই আমরা চাই, এটাই যেন হয়। এরকম যেন মানবতা বিরোধী কর্মকাণ্ড পরবর্তীতে না ঘটে সে বিষয়ে সরকারকে একটু সচেতন এবং সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। চট্টগ্রামে রাউজানী উপজেলা যুবলীগের এক নেতাকে মারধরের পর মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানোর পর পুলিশের কাছে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন। এই স্থানীয় লোকজন কারা? আসলে স্থানীয় লোকের নাম ব্যবহার করে কারা এই তুলকালাম কাণ্ডটা ঘটিয়েছে? আমি নিঃসন্দেহে বলতে পারি যে স্থানীয় যারা রয়েছেন তাদের আসলে চুল চেরা যায়নি যে তারা এরকম একজন যুবলীগ নেতাকে ধরে মাথা ন্যাড়া করে শারীরিক নির্যাতন করে সারা এলাকা ঘুরিয়ে তারপরে দিন শেষে তাকে পুলিশের কাছে সোপর্দ করবে। একজন মানুষ কাজে গেলেই 500 টাকা রোজগার করতে পারে, অনায়াসে 500 টাকা ইনকাম করতে পারে, কিন্তু এই যুবলীগ নেতার পিছে দৌড়িয়ে তাদের কয় টাকার ফায়দা হলো? আর এরকম বেলাভি কাজ জনগণ করবে না। এখানে যে রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে, এখানে যে রাজনৈতিক ব্যক্তিবর্গ এই ঘটনাটা ঘটিয়েছে সেটা সন্দেহ করার দরকার নেই, অবলীলাই বলা সম্ভব। শুক্রবার 16 মে রাতে উপজেলার উত্তর গুজরা গ্রামের আশাবীর পাড়া এলাকায় ঘটনা ঘটে। আটক মোহাম্মদ ফোরকান, 48 বছর বয়স তার, পূর্ব গুজরা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি বলে জানা গেছে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী 2024 সালের 5ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান ফোরকান। গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লোকজন তাকে এলাকায় দেখতে পেয়ে মারধর করেন। এরপর তার মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। খবর পেয়ে পুলিশ সেই ঘটনাস্থলে গেলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাজধানীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ফোরকানের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ধর্মীয় সংগঠন মুনিরিয়া যুব তাবলিগ কমিটির কার্যালয় ভাঙচুরের অভিযোগ 2টি মামলা রয়েছে। এসব মামলা তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার রাতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এই যুবলীগ নেতা ফোরকানকে মারধরের পর মাথা নাড়া করে গলায় জুতার মালা পরে এলাকায় ঘোরানোর পর পুলিশ সোপর্দ করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চাঞ্চল্য সৃষ্টি হওয়ারই কথা। একজন মানুষের কিভাবে নির্যাতন করা, নিপীড়ন করা, মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরানো, এটা আসলে কি সমর্থনযোগ্য? আমি কখনোই, অন্তত আমি মানুষ হিসাবে এটা কখনোই সমর্থন করি না। সে যে কোনো রাজনীতির সাথে যে কোনো ব্যক্তি সম্পৃক্ত থাকতে পারে, সেই সূত্রতে সে আওয়ামী লীগকে পছন্দ করত, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। সে অপরাধ করেছে, যদি অপরাধ করে থাকে সেজন্য অপরাধের বিচার হবে, মাপ পাবে না, ছাড় পাবে না, অন্যায়কারীকে শাস্তি দিবে। দেশে প্রচলিত আইন রয়েছে, আইনের সুশাসন আমরা দেখতে চাই। সরকারকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা সবসময় ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে, যারা সরকার ভাবমূর্তি নষ্টের জন্য কাজ করছে, যারা রাজনৈতিক ছত্রছায়ায় এই ধরনের কাজ করছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবার উপরে মানব সত্য, তাহার উপরে নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।